উৎসব ওপরে সিলিংয়ের কাজটা আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ সবার রাস্তাতে চলে যাবো প্যান্ডেলের ভিতর। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত ভেতরটা দেখো কতটা সুন্দর, স্টিলের থালা বাসন চামচ থেকে শুরু করে অঙ্গনে আজ সবার এখানে দেখতে পাচ্ছ মাথার উপরে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ কিন্তু দুলছে, মানে সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন ঝাড়বাতিটা কিন্তু রিমুভ হচ্ছে দেখতে পাচ্ছ। উঠে সাজিয়ে ভোর সার্বজনীনের মা এটা কি বা বয়স এই মুহূর্তে দেখতে পাচ্ছ মায়ের আরতি চল। চন্দননগর ঘাটে আসলাম আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। নমস্কার বাঙালি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। সবাইকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 5টা মতো। আমি কিন্তু চলে এসেছি আলোর শহর চন্দননগরে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, চন্দননগরে ছোট বড় মিশিয়ে কিন্তু প্রায় 100টি জগদ্ধাত্রী পুজো হয়। তার মধ্যে থেকে আমি তোমাদেরকে সেরা কিছু জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল, ঠাকুর ও লাইটিং সমস্তটাই কিন্তু দেখিয়ে দেব। স্টেশন থেকে পায়ে হেঁটে খুব সহজেই কিভাবে দেখবে সমস্ত প্যান্ডেলগুলি, পুরো রুট গাইড কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো। আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি সম্পি, তোমরা দেখছো সম্পিস ব্লগ। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি কিন্তু এই রাস্তা দিয়ে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে দেখতে পাচ্ছি চন্দননগর স্টেশনটাই কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। এবারে কিন্তু আমি চলে যাবো সামনের দিকে। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আজকে সপ্তমী, সপ্তমীর দিনে এই পরিমাণে ভিড়, তার মানে বুঝতে পারছো অষ্টমী নবমী দশমী কি পরিমাণে হতে চলেছে। এই খলিশানির প্যান্ডেলটা কিন্তু খুব সহজেই তোমরা স্টেশন থেকে দেখতে পারবে, মাত্র 5 মিনিটের হাঁটা পথ। ফাইনালি দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড় খলিশানির সামনে। সপ্তমীর সন্ধ্যায় বিকেল 5:30টার মতো বাজে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। ফাইনালি এই মুহূর্তে খলিশানের ভিতরে চলে এসেছি। আর ভিতরটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। ওপরেগুলো কিন্তু রিমুভ হচ্ছে দেখতে পাচ্ছ। আর সামনে কিন্তু মা রয়েছে, খলিশানির মা। ওপরে সিলিং এর কাজটা দেখো জাস্ট অসাধারণ কিন্তু। আলোকিত মন উৎসবের শোভালোকে আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ফাইনালি এই মুহূর্তে খলিশানির মাঠে দেখে কিন্তু বাইরে চলে আসলাম। আর সত্যি প্যান্ডেল কিন্তু অসাধারণ হয়েছে। পরপর তোমাদেরকে সমস্ত প্যান্ডেল দেখে দিব যতদূর সম্ভব। তো চলো যাওয়া যাক সামনের দিকে। খলিশানি থেকে সামনের দিকে একটু এগিয়ে আসলে দেখতে পাবে জাস্ট দুর্দান্ত একটা লাইট শো। কি বা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। খলিশানি থেকে চলে আসলাম ফটকগোড়া মাতৃ মন্দিরের ঠিক সামনে। এবারে আস্তে আস্তে ভিতরে যাব, গিয়ে তোমাদেরকে ফটকগোড়ার মাকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম ফটকগোড়া মায়ের ঠিক সামনে। মার ডান হাতে যে সুদর্শন চক্রটা রয়েছে সেটা কিন্তু রিমুভ হচ্ছে, জাস্ট দুর্দান্ত লাগছে দেখতে। আর মায়ের মুখটা দেখো কিন্তু সত্যি মিষ্টি লাগছে দেখতে। উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে
আসলাম চন্দননগরের মধ্যাঞ্চলে। এই মুহূর্তে চলে আসলাম মধ্যাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো প্যান্ডেলের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ প্যান্ডেল কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে। এবারে চলে যাবো আস্তে আস্তে মায়ের সামনে, তো চলো যাওয়া যাক। ফাইনালি এই মুহূর্তে চলে আসলাম মায়ের একেবারে ঠিক সামনে। আর মায়ের মুখমণ্ডলটা দেখো, জাস্ট কিন্তু অসাধারণ লাগছে, মায়াবী টাইপের। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। এই মুহূর্তে বাজে ঘুরতে পাই 6টা মতো। আর দেখো বাইরে ভিড় কতটা পরিমাণে। এটা মধ্যাঞ্চলের মা। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেল, তো চলো যাওয়া যাক। মধ্যাঞ্চল থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এই যে 4 মাথার মোড়টা দেখছো, এই মোড়ের কিন্তু বাঁ দিক দিয়ে চলে যাবো। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। ফাইনালি এই মুহূর্তে চলে আসলাম কিন্তু বাগবাজারে। এবারে তোমাদেরকে দেখিয়ে দেবো বাগবাজারের জগদ্ধাত্রী মাকে। ঐতিহ্যের বাগবাজার 191তম বর্ষ। লাইটিংটা কিন্তু খুব সুন্দর। আমন্ত্রণ উৎসবের অঙ্গনে। ভূতের রাজা দিল বর, এবারে কিন্তু থিম ভূতের রাজা দিল বর। এবার চলে আস্তে আস্তে বাগবাজার প্যান্ডেলের ঠিক সামনের দিকে। আজ আলোকিত মন উৎসবের শোভালো। চলে আসলাম বাগবাজার মায়ের ঠিক সামনে, জাস্ট অসাধারণ মায়ের মুখমণ্ডলটা দেখতে পাচ্ছ। আজ সবার আমন্ত্রণ। বাগবাজারের পরে চলে আসলাম তালপুকুর ধার। এবারে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তালপুকুর ধারের মাকে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাবে। ভূত দেখতে পাচ্ছ, লাইটিং কুমির। এখানে রয়েছে একটা খরগোশ লাইটিং। ভূতের সামনে একেবারে। এই মুহূর্তে রয়েছে তালপুকুরের যে ঝর্ণার লাইটিং, সেই লাইটিংয়ের সামনে। দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাইটিংটা। এই মুহূর্তে চলে আসলাম বাগবাজার তালপুকুর ধারের মার সামনে। আর দেখো মায়ের মুখটা জাস্ট অসাধারণ লাগছে, পুরো সাজসজ্জায় সজ্জিত। সার্বজনীন থেকে চলে আসলাম বাগবাজারে। এবার কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। তো চলো যাওয়া যাক। আর এখানে খুব সুন্দর কিন্তু লাইটিং দেখতে পাচ্ছ। বাগবাজার থেকে সোজা হেঁটে চলে আসলাম, এটা কিন্তু বাগবাজার বাবু পুকুর। এবার কিন্তু আস্তে আস্তে সামনের দিকে চলে যাবো। তো চলো। এই মুহূর্তে রয়েছে বাগবাজার বাবু পুকুর ধারের প্যান্ডেলের সামনে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা খড়ের চালের ঘর। এখানে খড়ের চালের একটা ঘর দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু বাবু পুকুর ধারের প্যান্ডেল। তো চলো এবার আস্তে আস্তে চলে যাবো সামনের দিকে। এই থিমটার নাম কিন্তু উৎসর্গ, তোমরা দেখতে পাচ্ছ ব্যানারে দেওয়া রয়েছে 51তম বর্ষ। এবার কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের দিকে। তো চলো যাওয়া যাক, গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। এই প্যান্ডেলের মাধ্যমে কিন্তু গ্রাম বাংলার জীবনযাত্রাকে তুলে ধরা হয়েছে। উৎসর্গ থিমের নাম। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে দেখতে পাচ্ছ ঝুড়ির মধ্যে কিন্তু লাইট দেওয়া রয়েছে। ওপরের ঝাড়বাতিটাও কিন্তু ঝুড়ি দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছি ঘরের বারান্দা যেটাকে বলে, ফুলও লাগানো রয়েছে। এখানে দেখতে পাচ্ছি মাটির উনুনের মধ্যে কিন্তু ঘষি দেওয়া রয়েছে, যেগুলো আগে খুব চলতো। এবার
আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণে ফাইনালি চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর মায়ের মুখমণ্ডলটা দেখো, সত্যি মিষ্টি লাগছে দেখতে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণে বাবুপুকুর থেকে চলে আসলাম পালপাড়াতে, আর দেখতে পাচ্ছ পালপাড়ার এবারের প্যান্ডেল কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে, খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে। ধূপদীপে আলোর মালায় সমারোহের ক্ষণে উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে। এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। এই মুহূর্তে চলে আসলাম একেবারে প্যান্ডেলের ভিতরে, আর ভিতরটা দেখতে পাচ্ছ জাস্ট কিন্তু ওয়াও লাগছে দেখতে। এবারে আস্তে আস্তে চলে যাবো মায়ের সামনে, ভেতরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে দেখো। Wow! পরি রয়েছে তো এখানে, পরি। সোশ্যাল মিডিয়ার জালে আজকের সমাজ। এবারে থিমটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে। এখানে যেমন দেখো লেখা রয়েছে বাচ্চাকে মোবাইল নয় শিক্ষা দিন, এরাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, এরকম কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে, আর সত্যি অসাধারণ লাগছে থিমটা দেখতে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি মায়ের সামনে। এখানে একটা সুন্দর লাইটিং এর গাছ দেখতে পাচ্ছি আমরা, সত্যি অসাধারণ, কিন্তু সিলিং এর গাছটা খুব সুন্দর লাগছে দেখতে। চন্দননগর পালপাড়ার মাকে এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। ফাইনালি একেবারে চলে আসলাম মায়ের সামনে। চন্দননগর পালপাড়ার যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে, এবার সত্যি সুন্দর লাগছে দেখতে। এবারে আস্তে আস্তে এক্সিট নিয়ে নেব। এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু খুব মারাত্মক সাজিয়েছে। এখানে যেমন দেওয়া রয়েছে নো স্মোকিং, এরকম অনেক দৃশ্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, যে স্মোকিং করলে কিন্তু আপনার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হতে পারে। অতিরিক্ত মোবাইল সোশ্যাল মিডিয়ার পরে সমাজটা কীভাবে নষ্ট করছে, এইরকম সোশ্যাল মিডিয়া সম্পর্কে কিন্তু অনেক কিছু দেওয়া রয়েছে, মানে যে খারাপ দিকগুলো রয়েছে সোশ্যাল মিডিয়ার সেইগুলোই কিন্তু এই প্যান্ডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম চন্দননগর পালপাড়ার প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা। সত্যি অসাধারণ লাগলো প্যান্ডেলটা দেখে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। এবারে চলে যাবো আস্তে আস্তে নেক্সট প্যান্ডেলে, তো চলো যাওয়া যাক। পাড়া থেকে ফাইনালি চলে আসলাম হেলা পুকুরে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের সামনের দিকে। এটা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা লাইটিং গেট রয়েছে, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। এটা হলো হেলা পুকুরের এন্ট্রি পয়েন্ট, দেখো। এবারে আস্তে আস্তে প্রবেশ করবো প্যান্ডেলের ভেতরে, আর ভিড়টা দেখো এই মুহূর্তে ঘুরতে বাজে প্রায় 7:30টার মতো, তো চলো আস্তে আস্তে চলে যাবো। ভিতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। Wow! প্রচুর প্রচুর কাজ রয়েছে এবার প্যান্ডেলে। এক বছর কাজ করেছে। সামনে ক্রাউডটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণ। ফাইনালি এই মুহূর্তে রয়েছে হেলা পুকুরের মায়ের ঠিক সামনে, আর মায়ের লুকটা দেখো জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে। মাকে কিন্তু হীরের গহনায় সুসজ্জিত করা হয়েছে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে অনাবিলে আনন্দ। ফাইনালি এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম হেলা পুকুরের মা ও প্যান্ডেল, জাস্ট কিন্তু অসাধারণ হয়েছে এবারে প্যান্ডেলটা। পিছনে
ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে। তো চলো এবারে যা যাক নেক্সট প্যান্ডেলে। পুকুর থেকে চলে আসলাম উত্তরাঞ্চল, এদিকে কিন্তু চলে গেল কাটা পুকুর, আমি কিন্তু চলে যাবো উত্তরাঞ্চলের দিকে। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম উত্তরাঞ্চল সার্বজনীনের ঠিক সামনে, আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে, কারণ বাইরে দেখতে পাচ্ছি না, মানে দেখানোর মতো কিছু দেখছি না বাইরে। তো চলো যাওয়া যাক, এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে বড়, ওয়াও, ভেতরটা কিন্তু জাস্ট মারাত্মক লাগছে, পুরো মানে রাজমহলের মতো লাগছে। মাঝখানে রয়েছে মা, চলে আসলাম মায়ের সামনে। আর দেখো তোমার আমার সবার। ফাইনালি চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর মায়ের মুখমণ্ডলটা দেখো জাস্ট অসাধারণ। আর বাইরেটা কিন্তু পুরো মানে কি বলবো প্রাসাদের মতো লাগছে দেখতে, বাইরে থেকে যতটা মনে হচ্ছে ভিতরটা কিন্তু সত্যি অসাধারণ। এবারে উত্তরাঞ্চলের থিম হলো রাজস্থানের হৈমন্তিক প্যালেস, দেখো জাস্ট অসাধারণ। এবারে আস্তে আস্তে এক্সিট নিয়ে নেব। এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম উত্তরাঞ্চলের এবারের যে প্যান্ডেল ও ঠাকুর, খুব সুন্দর লাগলো দেখতে। এবার আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে। তো চলো যাওয়া যাক। উত্তরা অঞ্চল থেকে চলে আসলাম সুরের পুকুর, এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো সুরের পুকুর প্যান্ডেলের দিকে। তো চলো যাওয়া যাক। ফাইনালি চলে আসলাম সুরের পুকুর প্যান্ডেলের সামনে, এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে। এই জায়গাটার নাম হলো সুরের পুকুর, আর তোমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ দুই সাইডে পুকুর কিন্তু রয়েছে, আর এখানে একটা খুব সুন্দর হয়েছে, এখানে একটা ঝর্ণা দেখতে পাচ্ছি। সুরের পুকুর, পুকুর তো থাকবেই, কারণ এই জায়গাটার নামই হচ্ছে সুরের পুকুর। আর এটা হচ্ছে প্যান্ডেল এবারে 2025-এ সুরের পুকুরে জগদ্ধাত্রী পুজোর। এবারে আস্তে আস্তে চলে যাবো ঠাকুরের সামনে, গিয়ে তোমাদেরকে মাকে দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে রয়েছে একেবারে প্যান্ডেলের সামনে, আর ওই দূরে মাকে দেখা যাচ্ছে। তো চলো এবার আস্তে আস্তে মায়ের সামনে যাওয়া যাক। ভেতরটা দেখো কতটা সুন্দর। আমরা এখানে দেখতে পাচ্ছি স্টিলের কিছু জিনিস, স্টিলের থালা বাসন চামচ থেকে শুরু করে প্রদীপ থেকে শুরু করে সমস্তটাই কিন্তু প্যান্ডেলে রয়েছে। স্টিলের বিভিন্ন রকমের সামগ্রী দিয়ে কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে কাজ হয়েছে, সত্যি অসাধারণ লাগছে দেখতে। ফাইনালি চলে আসলাম একেবারে মায়ের ঠিক সামনে, একটু এগিয়ে গিয়ে মাকে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। একেবারে চলে আসলাম মায়ের সামনে, দেখতে পাচ্ছ মায়ের মিষ্টি মুখটা দেখে নাও, মায়াবী টাইপের লাগছে মায়ের মুখটা। এই মুহূর্তে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সুরের পুকুরের প্যান্ডেল ও ঠাকুর, আর ভিতরে কাজটা কিন্তু সত্যি অসাধারণ। স্টিলের ছোট ছোট চামচ বাটি থেকে শুরু করে এই সমস্ত দিয়ে কিন্তু প্যান্ডেলটা মানে প্যান্ডেলের ডিজাইনটা করা হয়েছে ভেতরের, সত্যি অসাধারণ লেগেছে। এবারে কিন্তু আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেলে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো যাওয়া যাক। সুরের পুকুর থেকে চলে আসলাম ছোট রানীমার কাছে, আর দেখতে পাচ্ছ ছোট রানীমা কিন্তু অপরূপ রূপে সেজে উঠেছে, দেখো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে মুখমণ্ডলটা। ফাইনালি ছোট রানীমার কাছ থেকে চলে আসলাম বোর তালডাঙ্গার, এবারে কিন্তু এখানকার থিম
চোখ থাকতে কানা। এবার আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে, গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 8:20 মতো, আর দেখো প্যান্ডেলের সামনে কতটা পরিমাণে ভিড়। তো চলো এবার আস্তে আস্তে দেখে নেবো ভেতরের কীরকম কাজ হয়েছে। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। পুতুল নাচ। এখানে দেখতে পাচ্ছেন ছোটবেলায় দেখেছি, তখন বয়স ছিল 5 বছর। 32 এসে আবার দেখছি পুতুল নাচ। চলো যাবো। ছোটবেলায় দেখা যেত এরকম পুতুল নাচ, তারপরে কিন্তু অনেক বছর পর দেখলাম। এবার নেক্সট চলে যাবো। এখানে দেখতে পাচ্ছি একটা ঘরের মতো বানানো রয়েছে। আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। এখানে কিন্তু অনেক কুসংস্কার লেখা রয়েছে। পুরুষ প্রধান সমাজের মর্যাদা দাবি রাখার জন্য হাজারে কুসংস্কার। গর্ভবতী মেয়েদের জোড়া গলা খেতে নেই, মেয়েদের রাগ অলক্ষী, এর জন্য খেতে স্বামী পাগল হয়। শোনেবার আদর আমাদের স্থির ভাগ্যে ধরলাম ঘটে, প্রদীপের তেল গায়ে মাখলে বিধবা। মানে অনেক রকম নীতি কথা এখানে কুসংস্কার যেগুলো লেখা রয়েছে। আর প্যান্ডেলের ভিতরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, ডেকোরেট করেছে। দেখো চলে আসলাম একেবারে মায়ের সামনে, আর দেখো সত্যি অসাধারণ লাগছে দেখতে মায়ের মুখমণ্ডলটা। জগদ্ধাত্রী মায়ের মাথার ওপরে দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণ কিন্তু দুলছে, মানে দোল খাচ্ছে। দেখো রাধা কৃষ্ণ দোল খাচ্ছে, সত্যি অসাধারণ কিন্তু ঠাকুরটা। এখানে একটা অসাধারণ লাইটিং দেখতে পাচ্ছি, গাজরের ওপরে একটা বিড়াল বসে রয়েছে। বোর তালডাঙ্গার প্যান্ডেল দেখিয়ে চলে আসলাম বোর দিঘির ঘাট, আর দেখো জাস্ট অপরূপ কিন্তু এবারে প্যান্ডেলটা হয়েছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে বোর দিঘির ঘাট এবারে থিম কিন্তু মুক্তি, দেখো ব্যানার দেওয়া রয়েছে। এবার আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাবো, গিয়ে তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা এবং মাকে দেখিয়ে দেবো। চলো যাওয়া যাক। বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ এটা সত্যি অসাধারণ লাগছে। এবছরে ওর দিঘির ধারে কিন্তু মূর্তি করেছে সব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার চলে আসলাম বোর দিঘির ধারের মায়ের একেবারে ঠিক সামনে, আর দেখো মায়ের মুখটা কিন্তু মিষ্টি লাগছে দেখতে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ। এটা হলো এন্ট্রি পয়েন্ট, আমরা কিন্তু এদিক দিয়ে প্রবেশ করেছি, আর এবারে কিন্তু আস্তে আস্তে এক্সিট নিয়ে নেবো এই রাস্তা দিয়ে। তো চলো যাওয়া যাবে বাইরে। এখানে দেখতে পাচ্ছ দুটো হরিণ রয়েছে, জাস্ট অসাধারণ কিন্তু লাগছে দেখতে হরিণ দুটো। বোর দিঘির ধার থেকে চলে আসলাম বোর 55 তলা, আর এবারে দেখতে পাচ্ছ এবারে কিন্তু বোর 55 তলার থিম হলো কল্পোদ্যান। জাস্ট অসাধারণ প্যান্ডেলটি হয়েছে এবারে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত। উৎসবের শোভালোকে আজ আলোকিত। উৎসবের
ওয়াও, ভিতরটা কিন্তু দারুণ লাগছে দেখতে ভিতরটা। মন্ডলটা দেখো মিষ্টি লাগছে কিন্তু সত্যি। আস্তে আস্তে চলে যাবে একেবারে মায়ের সামনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ফাইনালি এই মুহূর্তে তোমাদেরকে দেখিয়ে দিলাম বোর পঞ্চানন চালার এবারের জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। আমার কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে প্যান্ডেলটা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো এবারে আস্তে আস্তে চলে যাবো নেক্সট প্যান্ডেল। বোর পঞ্চানন তলা থেকে চলে আসলাম বোর সার্বজনীনে। আর দেখতে পাচ্ছ এবারে কিন্তু এখানকার থিম হলো রাজস্থানী প্যালেস। জাস্ট অসাধারণ হয়েছে প্যান্ডেলটা, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের ভিতরে গিয়ে তোমাদেরকে মাকে দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক। চলো, রাজস্থানী প্যালেসের সামনে দেখতে পাচ্ছ দারোয়ান রয়েছে। এবারে আস্তে আস্তে ভিতরে যাওয়ার চেষ্টা করবো। তো চলো এন্ট্রি নেবো এবারে। ভিতরটা কিন্তু সত্যি অসাধারণ লাগছে দেখতে। এখানে আরেকটা দারোয়ান দেখতে পাচ্ছি আমরা, আরেকটা হচ্ছে ভিতরের। এখানে যেমন একটা দারোয়ান রয়েছে ওখানে কিন্তু রয়েছে একটা। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। মাঝখানে দেখতে পাচ্ছি একটা সুন্দর ঝাড়বাতি রয়েছে, আর এটা হচ্ছে চারপাশের অংশ। এবার এগিয়ে যাবো আস্তে আস্তে সামনের দিকে। এটা হচ্ছে সিলিং এর কাজ, পদ্ম মানে পদ্ম ভোর সার্বজনীনের মা। এটা দেখো সত্যি অসাধারণ লাগছে মায়ের মুখমণ্ডলটা। দুটো রাস্তা রয়েছে এন্ট্রি পয়েন্ট, কিন্তু এইটা দেখো সবাই যাচ্ছে আর আমি কিন্তু এই সাইড দিয়ে চলে যাবো। এটা এক্সিট পয়েন্ট। বোর সার্বজনীন থেকে চলে আসলাম বোর কালীতলাতে। আর দেখতে পাচ্ছ বোর কালীতলার থিমটা কিন্তু জাস্ট অসাধারণ, অনেকটা বড় প্যান্ডেলটা। রাজস্থানের রাজমহল এবারের থিম। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে, অনাবিলে আনন্দ হতে। এবারে আস্তে আস্তে চলে যাবো প্যান্ডেলের সামনে। তো চলে যাওয়া যাক। ত্রিভুবন আজ প্রাণের এই উৎসবে। ফাইনালি এন্ট্রি নেব প্যান্ডেলের ভেতরে বোর কালীতলার। এটা যেহেতু কালীতলা, এখানে কিন্তু কালী মাকে আমরা দেখতে পাচ্ছি। ওপরে সিলিং এর কাজটা দেখো কতটা সুন্দর ফুল দিয়ে করেছে। আর এখানে কালী মাকে আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ মায়ের আরতি চলছে। চন্দননগর ঘাটে আসলাম আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। চন্দননগর স্টেশন থেকে ভিডিওটা শুরু করেছিলাম বিকেল 5টায়। এই মুহূর্তে কিন্তু রয়েছি চন্দননগর ঘাটে। ঘড়িতে বাজে প্রায় রাত 10টা। চন্দননগর খলিশানি থেকে শুরু করে বোর কালীতলা পর্যন্ত যতগুলো প্যান্ডেল রয়েছে সেরা 10টার ওপরে কিন্তু দেখিয়ে দিয়েছি মোটামুটিভাবে তোমাদেরকে। আশা করছি তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখলে সমস্তটা বুঝতে পারবে। তো চলো, এখনো পর্যন্ত যারা আমার এই সম্পিল ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে ভিডিওটা করা। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু আমাকে অনেক অনেক মোটিভেট করে। তো চলো, খুব শিগগির আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে ফিরে আসি। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সেফ থেকো। সবাইকে টাটা।